বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2025-এর বাজেট নিয়েছিল নানান জল্পনা, কারণ 2025-এর বাজেট তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এরই মাঝে ডিএ নিয়ে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক অনেকটাই, ফলে রাস্তায় নেমে আন্দোলন নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অবশেষে বাড়ল ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হলো 4%। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান 14%। 4% ডিএ বেড়ে এখন বর্তমানে দাঁড়ালো 18%। আগামী 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে নতুন এই মহার্ঘ ভাতা। এপ্রিল মাসে বেতন থেকেই নতুন মহার্ঘ ভাতা হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ফলে উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরাও। তবে এই 4% ডিএ বৃদ্ধি নিয়ে এখন দ্বিধাবিভক্ত রাজ্য সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা ওয়ার্কিং প্রেসিডেন্ট স্বপন মালাকার জানালেন, 4% ডিএ বৃদ্ধিতে তারা খুশি। তারা প্রতিনিয়ত তাদের সংগঠনের তরফে সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন। রাজ্য সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি আমরা খুবই খুশি এই ডিএ ঘোষণা করাতে। আমাদের রাজ্য কমিটির যে কনভেনার আছে, স্টেট কনভেনার শ্রী প্রতাপ নায়ক, উনি বা আমাদের রাজ্য কমিটির সহ সকল কমিটি সহ আমরা জেলা কমিটি থেকে বারবার টাকাটা দিয়েছি, ওরা প্রচন্ড চাপ দিয়েছে এবং আমরা অর্থ দপ্তরের একটা চাপ তৈরি করে সবসময় রাখি যে ডিএ ঘোষণা না করলে, কেন কর্মচারীরা আমাদের সবসময় জিজ্ঞেস করে যে ডিএটা কবে পাবো কবে পাবো, তো আমরা নিজেরা লজ্জায় পড়ে যাই একটু। আমরা খুব খুশি এবং আমাদের দীর্ঘদিনের আন্দোলনের এটা একটা ফসল হিসাবে আমরা দেখছি। স্বাগত জানাচ্ছি আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে আমরা কথা বলেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেলা সভাপতি সুজাস মুখার্জির সঙ্গে। তার বক্তব্য, রাজ্য সরকার বঞ্চনা করছেন রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর ফারাক বেড়ে অনেকটা, তাই এই ডিএ বৃদ্ধি থেকে তারা কোনোভাবেই খুশি নন। হাইকোর্টের রায় মেনে বকেয়া ডিএ প্রদান করতে হবে বলে দাবি করেছেন তিনি। একদমই, আমাদের এই মুহূর্তে 39% ডিএ বকেয়া, জানুয়ারি মাস থেকে আবার 4% সম্ভবত ডিএ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই 4% আমাদের দিলেও আবার 39% বকেয়াই জানুয়ারি মাস থেকে আমাদের থেকে যাবে। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি প্রচুর টাকা আমাদের থেকে গেল বকেয়া, যেটা হাইকোর্টের রায় মেনে সরকারের দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয়নি। আমরা এতে মোটেই খুশি নই এবং আমাদের এই দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে কর্মচারীরা ফুঁসছেন। আমরা চাই অবিলম্বে সরকার আমাদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক। সামনেই আসছে 2026 বিধানসভা নির্বাচন। তার আগে কর্মচারীদের খুশি করতে তৎপর হয়েছে মমতা সরকার। ডিএ আন্দোলন সহ একাধিক সরকারি কর্মচারীদের আন্দোলনে কার্যত কোণঠাসা হতে দেখা গিয়েছিল তৃণমূল সরকারকে। আজ বিধানসভায় দাঁড়িয়ে কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ বৃদ্ধি ঘোষণা করার পর কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজ্য সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে দেখুন। আর ডিএ 4% তো আমি বলে দিচ্ছি, আগে 14% দিচ্ছে। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা কিন্তু, অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালের, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে। আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে, ফলে তারা খুশি হলে আমি খুশি হব। বাদবাকি পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের দাবি বৃদ্ধি নিয়ে এর আগেও সরব হতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ রাজ্য বিধানসভায় যখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হলো, সেই প্রসঙ্গে কি বললেন শুভেন্দু অধিকারী, শুনে দেখুন। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়েছিল 20 সালে এবং 19 সালে বিজেপি 18টা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল। আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, ডিএ দেব না,
ডিএ আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% ডিএ দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে, লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনো 31-32% গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। তা গ্যাপটা কত থাকলো? যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।